আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে যেরকম হচ্ছে যেই জিনিসটা ক্রিয়েট করতে চাইছি, যে একদম হাতে কলমে জিনিসগুলো দেখায় দেখায় পড়ানো, ওইটা অনেকের জন্য হচ্ছে খুব ভালো কাজ করতেছে, যে জিনিসগুলো খুব ইজিলি বোঝা যায়। সো এটা সেটেল হইতে আসলে টাইম লাগবে, বা এই পারসেপশনটা তৈরি হইতে টাইম লাগবে। কেন, তোমাদেরকে জাস্ট একটা কথা বলে শেষ করি। কোনো একটা সাবজেক্ট বা টপিক থেকে কোনো কঠিন প্রশ্ন আসলে তুমি যখন পারো না, তুমি তখন তোমার টিচারের কাছে যাও, গিয়ে টিচারকে জিজ্ঞেস করো যে এটার উত্তর কি হবে। টিচার তখন মোটামুটি সহজেই উত্তরটা বলে দেয়, সঠিক উত্তর বলে দেয়। তাহলে তুমি পারতেছো না, টিচার কেমনে পারতেছে? জাস্ট বিকজ টিচার এটা বেশিবার পড়াইছে দেখে, বা জাস্ট বিকজ টিচার এটার উপরে কাজ করার জন্য বেশি সময় পাইছে দেখে? ব্যাপারটা কিন্তু মানে 100% তা না। পুরো জিনিসটা তোমাদেরকে ব্যাখ্যা করে বললে তোমরাও বুঝতে পারবা। মানুষ যখন কোন একটা কিছু জাস্ট শুনে, জাস্ট শুনলো কান দিয়ে, তখন কিন্তু পুরাটা মনে রাখতে পারে না, বা পুরাটা তার মাথায় ঢুকে না। হয়তো বড়জোর 5% 10% হয়তো রিটেনশন থাকে, অনেকদিন পরে বাকিটুকু ভুলে যায়। বাট শোনার সাথে সাথে কেউ যদি ওই জিনিসটা পড়ে, তাহলে হচ্ছে আরেকটু বেশি মনে থাকে। এটা তো ট্রু, এটা সবাই আমরা জানি, নিজেরাও দেখছি। সেটা যদি কেউ একবার সুন্দর করে লিখে ফেলে, তাহলে কিন্তু আরো বেশি রিটেনশন হয়। রিটেনশন বলতে আমি শুধু মুখস্থ বুঝাচ্ছি না, মানে ওইখান থেকে কোশ্চেন করলে তুমি পারবা, নলেজটা তোমার মধ্যে থেকে যায়। তাহলে শোনা, বলা বা পড়া, তার সাথে লেখা, তাহলে আরেকটু মনে থাকে। যদি কেউ ওইটা পারফর্ম করে দেখে, ধরো তুমি কোনো একটা থিওরি পড়লা, ওই থিওরিটা তুমি যদি নিজে এক্সপেরিমেন্ট করে দেখো, তাইলে হঠাৎ করে রিটেনশন আরো অনেক বেড়ে যায়, আরো 20-25% বেড়ে যায়। কেন? কারণ একটা জিনিস প্র্যাকটিক্যালি পারফর্ম করতে গেলে ওইখানে আরো এমন কিছু জিনিস চলে আসে, যেটা থিওরির মধ্যে তুমি এনকাউন্টার করো নাই। কারণ ওই একটা স্পেসিফিক সূত্র, ওইটা শুধু একটা আসপেক্ট বুঝায়, বাট প্র্যাকটিক্যালি একটা কাজ করতে গেলে সেখানে আরো আরো অনেক জিনিস চলে আসে। ইভেন ওই এক্সপেরিমেন্ট তুমি নিজেও যদি না করো, তোমার সামনে যদি কেউ করে, স্টিল তোমার রিটেনশন বাড়ে। তাহলে এইভাবে রিটেনশন বাড়ানো যায়। সেই জন্য আমরা কিন্তু প্র্যাকটিক্যালের উপরে জোরটা দেই। তারপর এটাকে আরো কেমনে বাড়ানো যায়? তুমি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট পর্যন্ত গেলা, এইবার তোমাকে যদি বলা হয় তুমি এটা কাউকে পড়াও, এইবার রিটেনশন আরো বাড়ে এইখানে। তো এটাকেই আমরা বলতেছিলাম ওই যে ফাইনম্যান টেকনিক। তুমি কোনো একটা কিছু পড়ার সময় এই নিয়ত নিয়ে পড়বা যে তুমি এটা আরেকজনকে পড়াবা। বিকজ নিজেরা পড়ার সময় কোনো একটা জিনিস আমরা পুরোপুরি না বুঝলেও স্কিপ করে চলে যাইতে পারি, যে আচ্ছা ঠিক আছে বুঝছি কোনো মতে, আচ্ছা ঠিক আছে সামনে আগাই দেখি কি হয়। বাট পড়াইতে যখন যাবা, ওই স্কিপটা তুমি করতে পারবা না অটোমেটিক্যালি। এবং এইটা একটা ইম্পর্টেন্ট লিটমাস টেস্ট। তুমি একটা কোনো জিনিস নিজে পড়ার পরে এটা বুঝছো কিনা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি আরেকজনকে বোঝানোর চেষ্টা করো। সে বুঝতে চাক বা না চাক ওটা অন্য কথা। বাসায় ছোট ভাই বোন আছে না, বা বাবা মাকে ফ্রি পাইলে বাবা মাকেও তুমি থিওরি, ফিজিক্সের একটা থিওরি শিখছো, বোঝানোর চেষ্টা করো। বাবা মা ছোট ভাই বোন বুঝলো কিনা সেটা পরের কথা, তুমি বুঝাইতে গিয়ে খেয়াল করবা তোমার বুঝাইতে কোনো কষ্ট হচ্ছে কিনা, তোমার কোথাও নিজে না বুঝা গোজামিল দিতে হচ্ছে কিনা। যদি গোজামিল দিতে হয়, দ্যাট মিনস তুমি এটা ভালো করে বুঝো নাই। তুমি যদি সিম্পল ভাবে আরেকজনকে বুঝাইতে পারো, তার মানে তুমি এটা মারাত্মক ভালো করে বুঝছো। যে যত সিম্পল ওয়েতে জটিল জিনিস বুঝাইতে পারে, তার মানে সে নিজে ওটা আরো তত ডেপথে ভালো করে গিয়ে জানে। সো এই যে অনেকগুলা লেয়ার আছে এখানে, এই লেয়ার গুলো আমরা হচ্ছে আমাদের ক্লাসগুলোতে আসলে অ্যাড করার চেষ্টা করি। সো এই জন্য হচ্ছে এইভাবে আমরা ক্লাসগুলো নেই আর কি। আজকে মানে একটা জিনিস বললাম, ভিতরের কথা আর কি একটা।